আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো কোনো রকম হ্যান্ড বিটার, ওভেন ও ব্লেন্ডার মেশিন ছাড়া কেক পারফেক্টভাবে কিভাবে তৈরি করতে হয়। এই রেসিপিটা দেখলে বাচ্চারাও কেক তৈরি করতে পারবে। খুবই সহজভাবে তৈরি করে দেখিয়েছি, একদম পারফেক্ট। রেসিপিটা ফলো করে যদি আপনারা তৈরি করেন তাহলে 100তে 100 রেজাল্ট পাবেন। চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে একটি চালনি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। দেখে বুঝে নিতে হবে ময়দাটা কীভাবে দিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ বেকিং পাউডার, দিয়ে দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। বেকিং পাউডার ও বেকিং সোডা অবশ্যই ভালো মানের ব্যবহার করতে হবে, তাহলে কেকটা পারফেক্ট হবে। আমি সবগুলো উপকরণ চেলে নিলাম। এরপরে একটা চামচের সাহায্যে উপকরণগুলো একটু মিক্সড করে নিব। এরপরে আমি আবারও একটা বোল নিয়ে নিব। বোলের মধ্যে নিয়ে নেব 3টা ডিম। আমি ডিম 3টা ভেঙে নিয়েছি এবং এগুলো বিট করে নিব একটা হ্যান্ড বিটারের সাহায্যে। আমার মনে হয় এই হ্যান্ড বিটারটা সবার ঘরে আছে। আমি এই জন্য ঘরোয়া উপকরণ কীভাবে কেক তৈরি করতে হয় সেটা দেখানোর চেষ্টা করছি। এখানে দিয়ে দেব আমি 1 কাপ পরিমাণ চিনি ও ময়দার পরিমাণটা সবসময় সমান রাখতে হবে, তাহলে কেকের মিষ্টিটা পারফেক্ট আসবে। আমি চিনি ও ময়দাটা সবসময় সমান করে দিই। যে কাপে আমি ময়দা মেপে নিই সেই কাপে আমি চিনিটা মেপে নিই। আমি চিনিটা ডিমের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিতে হবে। এবং দিয়ে দেবো এখানে 1/2 কাপ পরিমাণ তেল। অল্প অল্প করে তেলটা আমি দিয়ে নেব, একবারে দেব না, আমি 2বারে 3বারে হয়তো মিক্সড করব। আমি 2বারে মিক্সড করলাম। এরপরে আবারও আমি ভালো মতো ফেটিয়ে নিব। ভালো মতো ফেটিয়ে নিতে হবে, নইলে কেকটা ভালো মতো ফুলবে না। এখানে 3-4 মিনিট সময় দিতে হবে ফেটানোর জন্য। চিনিতে কোনো প্রকার যেন দানা না থাকে, দানা থাকলে কেকটা ভালো মতো ফোলে না। চিনিটা সবসময় ভালোভাবে গলিয়ে নিতে হবে, তাহলে কেকটা পারফেক্টভাবে ফুলবে। দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এবং এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। লবণটা দিলে মিষ্টিটার ব্যালেন্স আসে ও কেকটা খেতে মজা লাগে। এরপর আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা অবশ্যই দিতে হবে, না হলে কেকে ডিমের গন্ধটা থেকে যাবে। আবার আপনারা চাইলে নাও দিতে পারেন, টেস্টটা খারাপ আসে না, ভালোই আসে। আমি ব্যবহার করলাম, আমার ঘরে ছিল সেজন্য। এবং দিয়ে দেব ময়দা, যে ময়দাটা আমি চেলে রেখেছিলাম সেটা। ময়দাটা একবারে মেশানো যাবে না, 2-3 বারে মিক্সড করে নিতে হবে, অল্প অল্প করে ভালোভাবে ধীরে ধীরে মিক্সড করতে হবে। বেশি জোরে মিক্সড করা যাবে না, তাহলে কেকটা ভালোভাবে ফোলে না। দেখতেই পাচ্ছেন আমি ধীরে ধীরে মিক্সড করে নিচ্ছি। কেকের ব্যাটারটা যদি পারফেক্ট হয় তাহলে কেকটাও পারফেক্ট হবে অবশ্যই। যেহেতু এটা ঘরে তৈরি উপকরণ দিয়ে কেক, সেহেতু ভালোভাবে যদি আমরা এই রেসিপিটা ফলো করে তৈরি করতে পারি তাহলে আমার মতো আপনাদের কেকটাও একদম পারফেক্ট হবে। একটা পারফেক্ট কেকের জন্য কিন্তু একটা পারফেক্ট ব্যাটার হওয়া চাই, না হলে কেকটা একদম পারফেক্ট হবে না। ভালো মতো আস্তে আস্তে আমি ময়দাটা মিশিয়ে নিব। আমি এখানে 3বার মতো দিয়ে ময়দাটা ইউজ করছি, কারণ অল্প অল্প করে ময়দাটা ব্যবহার করতে হবে, একবারে দিয়ে মেশানো যাবে না। এখন আমি দেখতে পাচ্ছেন ঘনত্বটা একটু বেশি মনে হচ্ছে, এই জন্য দুধ ইউজ করব। আমি দেখিয়ে দেব কেমন ঘনত্বে থাকবে এই ব্যাটারটা। আমি অল্প একটু প্রথমে 1 টেবিল চামচ মতো দুধ ব্যবহার করছি, করে আমি একটু মিশিয়ে নিব। এরপরে ঘনত্বটা বেশি মনে হচ্ছে, আবার আমি 2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম দুধ। এইটুকুতে হয়ে যাবে, আমার আর লাগবে না। আপনাদের পরিমাণের উপর নির্ভর করবে কতটা পরিমাণ দুধ লাগতে পারে। আমি দিয়ে দিলাম এবং মিক্সড করে নেব। হয়ে গেল মিক্সড করা, দেখতেই পাচ্ছেন। আমি আবার একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কোকো পাউডার। দিয়ে আমি যে ব্যাটারটা মিক্সড করা ব্যাটারটা থেকে অল্প একটু পরিমাণ ব্যাটার দিয়ে নিলাম। যেহেতু আমি এখানে 2 রকম কেক বানাবো, 2 লেয়ারের 2 রকম কেক হবে, দিয়ে আমি মিক্সড করে নেব একটু ভালোভাবে এই ব্যাটারটা। দেখেই বুঝতে পারছেন আপনারা আমি কিভাবে মিক্সড করে নিচ্ছি। এইভাবে সুন্দরভাবে মিক্সড করে নেবেন। এবং এখানে দিয়ে দেব আমি চকলেট এসেন্স। এই চকলেট এসেন্সটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে কেকের টেস্টটা যেমন ভালো আসবে
এবং কালারটাও অনেক সুন্দর আসে। দেখেই বুঝতে পারছেন আপনারা এই এসেন্সটা ব্যবহার করার ফলে কেকের কালারটা কতটা সুন্দর আসলো। আমার মিক্সড করা হয়ে গেছে। এবার আমি একটা কেকের মোল্ড নিয়ে নেব। কেকের মোল্ডটা আমি একটু হালকা পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে নিব। অবশ্যই ব্রাশ করে নেবেন, তাহলে কেকটা নিচে লেগে যাবে না। এরপরে আমি ঘরে থাকা যে কাগজটা, সেটাই মানে বাচ্চাদের লেখাপড়ার কাজে আমরা যে কাগজটা ব্যবহার করে থাকি সেটাই আমি ব্যবহার করেছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে। আবার আমি একটু তেলটা ব্রাশ করে নিলাম। নিয়ে প্রথমে আমি চকলেট ফ্লেভারটা দিয়ে দিলাম, যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওইটা। এরপরে আমি ওই ভ্যানিলা ফ্লেভারটা দিব। চকলেট ফ্লেভারটা দিয়ে আমি একটু ভালোভাবে সমান করে নিব। দেখতেই পাচ্ছেন আপনারা আমি কি সমান করে নিচ্ছি সুন্দরভাবে। এভাবে সুন্দরভাবে সমান করে নেবেন। এরপরে আমি এখানে সেই ভ্যানিলা ফ্লেভারেরটা দিয়ে দিব। এখানে 2 লেয়ারের কেক হবে। কেকটা দেখতে যেমন যতটা সুন্দর হবে, খেতে তার চেয়েও বেশি টেস্টি হয়, আর দেখতেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয় কেকটা। আমি উপরে ওই ব্যাটারটা দিয়ে দিলাম, ভ্যানিলা ফ্লেভারের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওইটা। এরপরে আমি একটু ট্যাপ করে নিব। অবশ্যই এভাবে একটু ট্যাপ করে নেবেন, তাহলে ভিতরে বাবল থাকবে না। বাবল থেকে গেলে ভিতরে কেকটা ফাঁপা হয়ে যাবে। আমি 2-3 বারের মতো দেখতে পাচ্ছেন দেখিয়ে দিচ্ছি, এভাবে ট্যাপ করে নিলাম। এরপরে আমি চকলেট চিপস দিয়ে দিচ্ছি। আমার বাচ্চা এই চকলেট চিপসটা খেতে খুব পছন্দ করে কেকে, সেজন্য আমি দিয়ে দিলাম। আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস কিংবা এখানে কিশমিশ ব্যবহার করতে পারেন। আমি একটা বড় সসপ্যান নিয়ে নিয়েছি, এখানে নিচে কাগজ বিছিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এই স্ট্যান্ড সবার ঘরে থাকে, কাগজটাও থাকে। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো 1 ঘন্টা। 1 ঘন্টা পরে আমি দেখাচ্ছি আপনাদের। 1 ঘন্টার মধ্যে আমার কেকটা হয়ে গেছে। আমি কেকটা এবার চেক করে দেখাচ্ছি কেমন হয়েছে, পারফেক্ট হয়েছে কিনা, কাঁচা আছে কিনা। দেখতেই পাচ্ছেন কোনো রকম কাঁচা নেই, একদম ফ্রেশভাবে চাকুটা বের হয়েছে। এই পর্যায়ে আমি কেকটা নিয়ে ঠান্ডা করে নিয়েছি 1 ঘন্টা মতো, এবং এখন আমি কেকটা ডিমোল্ড করে দেখাবো। আমি কেকের চারপাশটা একটু ভালোভাবে ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি কেকটা ডিমোল্ড করে নিলাম। এই যে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে। এরপরে যে কাগজটা দিয়েছিলাম ওই কাগজটা আমি উঠিয়ে নিব, দেখেই বুঝতে পারছেন। এরপরে আমি কেকটা দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ সফট হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। ঘরে থাকা উপকরণ দিয়ে যে এত সুন্দর কেক তৈরি করা যায়, আপনারা না বানালে বুঝতে পারবেন না। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর ও পারফেক্ট হয়েছে কেকটা। আমি কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে কেকটা, আমি তাও দেখিয়ে দিচ্ছি। আমি কেটে নিচ্ছি এবং এখন দেখিয়ে দেব কেকটা কত পরিমাণ পারফেক্ট হয়েছে। আর দেখতে মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। দেখেই অবশ্যই বুঝতে পারছেন আপনারা কেকটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে। পরিবেশন করে দেখাচ্ছি, অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।